আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যোগ দর্শন। যোগ দর্শন ভারতীয় আস্তিক দর্শনসমূহের অন্যতম। যোগ দর্শন ভারতীয় আস্তিক দর্শনের অন্যতম। মহর্ষি পতঞ্জলির দর্শনই যোগ দর্শন। মহর্ষি পতঞ্জলির দর্শনই যোগ দর্শন। সাংখ্য ও যোগ সমানতন্ত্র। সাংখ্য ও যোগ সমানতন্ত্র। যোগ দর্শনে সাংখ্য দর্শনের প্রকৃতি প্রভৃতি পাঁচটি তত্ত্বই স্বীকৃত হয়েছে। যোগ দর্শনে সাংখ্য দর্শনের প্রকৃতি প্রভৃতি পাঁচটি তত্ত্বই স্বীকৃত হয়েছে। সাংখ্য অধিবিদ্যা ও জ্ঞানতাত্ত্বিক মতবাদ যোগ দর্শনে অধিকাংশই গৃহীত হয়েছে, কিন্তু যোগ দর্শনে ঈশ্বরকে একটি অতিরিক্ত তত্ত্ব বলে স্বীকার করা হয়েছে। কিন্তু যোগ দর্শনে ঈশ্বরকে একটি অতিরিক্ত তত্ত্ব বলে স্বীকার করা হয়েছে। যোগ দর্শন ভারতীয় আস্তিক দর্শন সমূহের অন্যতম। মহর্ষি পতঞ্জলি দর্শনই যোগ দর্শন। সাংখ্য ও যোগ সমানতন্ত্র। যোগ দর্শনে সাংখ্য দর্শনের প্রকৃতি প্রভৃতি পাঁচটি তত্ত্বই স্বীকৃত হয়েছে। যোগ অধিবিদ্যা ও জ্ঞানতাত্ত্বিক মতবাদ যোগ দর্শনে অধিকাংশই গৃহীত হয়েছে, কিন্তু যোগ দর্শনে ঈশ্বরকে একটি অতিরিক্ত তত্ত্ব বলে স্বীকার করা হয়েছে। সাংখ্য ও যোগ দর্শনে বলা হয়েছে বিবেক জ্ঞান অর্থাৎ প্রকৃতি পুরুষের ভেদ জ্ঞান কৈবল্য বা মুক্তি লাভের উপায়। সাংখ্য ও যোগ দর্শনে বলা হয়েছে বিবেক জ্ঞান অর্থাৎ প্রকৃতি ও পুরুষ ভেদ জ্ঞান কৈবল্য বা মুক্তি লাভের উপায়। মহর্ষি পতঞ্জলির যোগসূত্র যোগ দর্শনের প্রথম ও মূল গ্রন্থ। মহর্ষি পতঞ্জলির যোগসূত্র যোগ দর্শনের প্রথম ও মূল গ্রন্থ। পতঞ্জলির আবির্ভাব সম্ভবত 200 খ্রিস্টপূর্বাব্দ হতে 200 খ্রিস্টাব্দের মধ্যে। পতঞ্জলির আবির্ভাব সম্পর্কে পণ্ডিতরা বলেছেন তিনি 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দের মধ্যে আবির্ভূত হয়েছিলেন। পতঞ্জলির যোগসূত্র 4টি পাদে বিভক্ত: সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ ও কৈবল্যপাদ। পতঞ্জলির যোগসূত্র 4টি ভাগে বিভক্ত: সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ ও কৈবল্যপাদ। প্রথম পাদে 51টি সূত্র, দ্বিতীয় পাদে 55টি সূত্র, তৃতীয় পাদে 56টি সূত্র এবং চতুর্থ পাদে 36টি সূত্র আছে। যোগসূত্রে মোট সূত্র সংখ্যা হচ্ছে 195। তাহলে কি হলো? পতঞ্জলির যোগসূত্র 4টি পাদে বিভক্ত: সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ ও কৈবল্যপাদ। প্রথম পাদে 51টি সূত্র, দ্বিতীয় পাদে 55টি সূত্র, তৃতীয় পাদে 56টি সূত্র এবং চতুর্থ পাদে 36টি সূত্র আছে, অর্থাৎ মোট সূত্রের সংখ্যা হচ্ছে 195। সমাধিপাদে যোগের স্বরূপ, প্রকার ও লক্ষণ আলোচিত হয়েছে।
সমাধিপাদে যোগের স্বরূপ, প্রকার ও লক্ষণ আলোচিত হয়েছে। সাধনপাদে সমাধি লাভের উপায় হিসাবে ক্রিয়াযোগ, বিভিন্ন ক্লেশ, কর্মফল, ত্রিবিধ দুঃখ, তার কারণ, নিবৃত্তি ও নিবৃত্তির উপায় আলোচিত হয়েছে। বিভূতিপাদে যোগের অন্তরঙ্গ দিক এবং যোগের মাধ্যমে লব্ধ নানা অলৌকিক শক্তি প্রভৃতি আলোচিত হয়েছে। কৈবল্যপাদে কৈবল্য বা মুক্তির স্বরূপ ও প্রকার, পুরুষের সত্তা আলোচিত হয়েছে। তাহলে কি সমাধিপাদে যোগের স্বরূপ, প্রকার ও লক্ষ্য আলোচিত হয়েছে। সাধনপাদে সমাধি লাভের উপায় হিসাবে ক্রিয়াযোগ, বিভিন্ন ক্লেশ, কর্মফল, ত্রিবিধ দুঃখ ও তার কারণ, নিবৃত্তি ও নিবৃত্তির উপায় আলোচিত হয়েছে। বিভূতিপাদে যোগের অন্তরঙ্গ দিক এবং যোগের মাধ্যমে লব্ধ নানা অলৌকিক শক্তি প্রভৃতি আলোচিত হয়েছে। কৈবল্যপাদে কৈবল্য বা মুক্তির স্বরূপ ও প্রকার, পুরুষের সত্তা আলোচিত হয়েছে। যোগের প্রাচীনতা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ বেদ অর্থাৎ উপনিষদে যোগের উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন উপনিষদে যোগের উল্লেখ ও যোগের বিধান যোগের প্রাচীনতাকেই প্রমাণ করে, অর্থাৎ যোগ প্রাচীন, এতে কোনো সন্দেহ নেই। উপনিষদে যোগের উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন উপনিষদে যোগের উল্লেখ ও যোগের বিধান যোগের প্রাচীনতাকেই প্রমাণ করে। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, এই যোগ সাধনে প্রাণবায়ুকে সংযত করে শরীরকে স্থির করে অবস্থান করবেন এবং প্রাণ নিরুদ্ধ হলে নাসিকা দ্বারা শ্বাস ত্যাগ করবে। এই প্রকারে জ্ঞানী ব্যক্তি মনকে সংযত করবে। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, এই যোগ সাধনে প্রাণবায়ুকে সংযত করে শরীরকে স্থির করে অবস্থান করবেন এবং প্রাণ নিরুদ্ধ হলে নাসিকা দ্বারা শ্বাস ত্যাগ করবে। এই প্রকারে জ্ঞানী ব্যক্তি মনকে সংযত করবেন। এই প্রক্রিয়াকেই সাধারণত যোগ বলা হয়। এই প্রক্রিয়াকেই সাধারণত যোগ বলা হয়। তবে হিরণ্যগর্ভই যোগের প্রথম উপদেষ্টা। হিরণ্যগর্ভই যোগের প্রথম উপদেষ্টা। পতঞ্জলি পরে তার সংকলন ও শিক্ষাদান করেন। তাহলে হিরণ্যগর্ভই যোগের প্রথম উপদেষ্টা। পতঞ্জলি পরে তার সংকলন ও শিক্ষাদান করে। চিকিৎসা শাস্ত্রে যেমন রোগ, রোগের হেতু, আরোগ্য এবং আরোগ্য উপায়ের কথা বলা হয়, যোগ শাস্ত্রে তেমনি হয় হেতু, হান এবং হানোপায়ের কথা বলা হয়। যোগ শাস্ত্রে সংসার, সংসারের হেতু, মোক্ষ ও মোক্ষের উপায় বর্ণিত হয়েছে। যোগ শাস্ত্রে সংসার, সংসারের হেতু, মোক্ষ ও মোক্ষের উপায় বর্ণিত হয়েছে। যোগ শাস্ত্রে বলা হয়েছে, দুঃখময় সংসার হেয় বা পরিত্যাজ্য। প্রকৃতি পুরুষের সংযোগ দুঃখ ভোগের হেতু। সংসার দুঃখের আত্যন্তিক নিবৃত্তি মোক্ষ। সংসার দুঃখের আত্যন্তিক নিবৃত্তি মোক্ষ। তার উপায় সম্যক দর্শন।
যোগমতে যোগানুষ্ঠান আত্মসাক্ষাৎকার ও মোক্ষের কারণ। তাহলে আলোচ্য বিষয় কি হলো? যোগশাস্ত্রে সংসারের হেতু, মোক্ষ ও মোক্ষের উপায় বর্ণিত হয়েছে। যোগশাস্ত্রে বলা হয়েছে দুঃখময় সংসার হেয় বা পরিত্যাজ্য, প্রকৃতি পুরুষের সংযোগ দুঃখ ভোগের হেতু, সংসার দুঃখের আত্যন্তিক নিবৃত্তি মোক্ষ। তার উপায় সম্যক দর্শন, যোগমতে যোগানুষ্ঠান আত্মসাক্ষাৎকার ও মোক্ষের কারণ। যোগের স্বরূপ। যোগ দর্শনে যোগের স্বরূপ ও লক্ষণ বর্ণিত হয়েছে। যোগ দর্শনে যোগের স্বরূপ ও লক্ষণ বর্ণিত হয়েছে। সমাধিপাদের প্রথম সূত্রে বলা হয়েছে অথ যোগানুশাসনম, অথ যোগানুশাসনম। যোগ অনুশাসন শাস্ত্রের বিষয় যোগ। অথ যোগানুশাসনম, যোগ অনুশাসন শাস্ত্রের বিষয় যোগ। তাই পতঞ্জলি বলেছেন, তার যোগসূত্র গ্রন্থে যোগের লক্ষণ দিয়েছেন যোগ চিত্তবৃত্তি নিরোধ, যোগ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তবৃত্তির নিরোধ বা লয়ই যোগ। চিত্তবৃত্তির নিরোধ বা লয়ই যোগ। চিত্তবৃত্তির নিরোধকে যোগ বলায় কেউ কেউ আপত্তি উত্থাপন করে বলতে পারেন যুজ ধাতু হতে যোগ শব্দ নিষ্পন্ন, যুগ ধাতু হতে যোগ শব্দ নিষ্পন্ন, সুতরাং এর অর্থ সংযোগ, নিরোধ নয়। যাজ্ঞবল্ক্য বলেছেন জীবাত্মা ও পরমাত্মার সংযোগই যোগ। কিন্তু এই আপত্তি অযৌক্তিক, কারণ যোগমতে জীবাত্মা ও পরমাত্মা উভয়েই বিভু ও অচল, তাই তাদের সংযোগ অসম্ভব। যোগ দর্শনে যোগের স্বরূপ ও লক্ষণ বর্ণিত হয়েছে। সমাধিপাদের প্রথম সূত্রে বলা হয়েছে অথ যোগানুশাসনম, যোগ অনুশাসন যোগের বিষয় যোগ। তাই পতঞ্জলি তার যোগসূত্র গ্রন্থে যোগের লক্ষণ দিয়েছেন যোগ চিত্তবৃত্তি নিরোধ, যোগ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তবৃত্তির নিরোধ বা লয়ই যোগ। চিত্তবৃত্তির নিরোধকে যোগ বলায় কেউ কেউ আপত্তি উত্থাপন করে বলতে পারেন যুজ ধাতু হতে যোগ শব্দ নিষ্পন্ন, সুতরাং এর অর্থ সংযোগ, নিরোধ নয়। যাজ্ঞবল্ক্য বলেছেন জীবাত্মা ও পরমাত্মার সংযোগই যোগ, কিন্তু এই আপত্তি অযৌক্তিক, কারণ যোগমতে জীবাত্মা ও পরমাত্মা উভয়েই বিভু ও অচল, তাই তাদের সংযোগ অসম্ভব। যোগ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সমাধি, যোগ সমাধি, যোগ সমাধি। আর সমাধির অবস্থা লাভই যোগের চরম লক্ষ্য। আর সমাধির অবস্থা লাভই যোগের চরম লক্ষ্য। তাই অঙ্গী যোগের চরমঙ্গ সমাধির সঙ্গে যোগকে অভিন্ন বলা হয়েছে। যুজ ধাতু সমাধি অর্থেই
অনেকে প্রয়োগ করে। পাণিনি বলেছেন যুজ সমাধো, যুজ সমাধো। ব্যাস বলেছেন যোগ সমাধি রীতি, যোগ সমাধি রীতি। কিন্তু কেবলমাত্র ব্যুৎপত্তিগত অর্থ সব শব্দের ব্যবহার হয় না, কিন্তু কেবলমাত্র ব্যুৎপত্তিগত অর্থই সব শব্দের ব্যবহার হয় না। গো শব্দ গমনশীলতা বস্তু না বুঝিয়ে কেবল গরুকেই বোঝায়, সেরূপ যোগ শব্দের দ্বারা চিত্তবৃত্তি নিরোধকে বোঝানোই পতঞ্জলির অভিপ্রায়। তাহলে পতঞ্জলি বলছেন যোগ মানে হচ্ছে চিত্তবৃত্তির নিরোধ। যোগ শব্দের পারিভাষিক অর্থ চিত্তবৃত্তি নিরোধ সমাধি। যোগ শব্দের গৌণ অর্থ বলা যেতে পারে যোগের অবস্থায় কোনো প্রকার চিত্তবৃত্তি বা চিত্তবিকার থাকে না। পাতঞ্জল দর্শনে বলা হয়েছে ত্রিগুণময়ী প্রকৃতি থেকে চিৎ উৎপন্ন হয়। পাতঞ্জল দর্শনে বলা হয়েছে ত্রিগুণময়ী প্রকৃতি থেকে চিৎ উৎপন্ন হয়। চিৎ প্রকৃতির প্রথম পরিণাম। যোগ দর্শনে মন, অহংকার ও বুদ্ধি এই তিনটি অন্তঃকরণকেই চিত্ত বলা হয়েছে। যোগ দর্শনে মন, অহংকার ও বুদ্ধি এই তিনটি অন্তঃকরণকেই চিত্ত বলা হয়েছে। যোগ দর্শনে মনকে চিত্তের সমার্থক বলা হয়। চিত্তে সত্ত্বগুণের আধিক্য, তাই চিত্ত অত্যন্ত স্বচ্ছ। অচেতন প্রকৃতি থেকে উদ্বুদ্ধ বলে চিত্তও অচেতন। চৈতন্য প্রতিবিম্বিত হওয়ায় চিত্ত চেতন বলে প্রতিভাত হয়। সাংখ্য পতঞ্জল মতে চিত্তের সঙ্গে বিষয়ের সংযোগ হলেই বিষয় চিত্তে তার আকার সমর্পণ করে এবং চিত্ত বিষয়াকারে পরিণত হয়। এরই নাম চিত্তবৃত্তি, এরই নাম চিত্তবৃত্তি। বস্তু চম্বুকের মতো, চিত্ত লোহার মতো। বস্তু চম্বুকের মতো, চিত্ত হচ্ছে লোহার মতো। চুম্বক যেমন লৌহকে আকর্ষণ করে তার পরিণাম ঘটায়, সেইরূপ বিষয় চিত্তে তার আকার সমর্পণ করে তাকে উপরঞ্জিত করে তার পরিণাম ঘটায়। চিত্তবৃত্তি। মহর্ষি পতঞ্জল যোগ বা সমাধির লক্ষণ করে 5 প্রকার জ্ঞানাত্মক বৃদ্ধির নিরূপণ করেছেন। মহর্ষি পতঞ্জল যোগ বা সমাধির লক্ষণ করে 5 প্রকার জ্ঞানাত্মক বৃত্তির নিরূপণ করেছেন। চিত্তবৃত্তির নিরোধ বা লয়ই যোগ। যোগ চিত্তবৃত্তি নিরোধ। চিত্তবৃত্তি নিরোধ বা লয়ই যোগ। যোগ চিত্তবৃত্তি নিরোধ। চিত্তে বিষয়ের সঙ্গে সংযুক্ত হলে বিষয় চিত্তে তার আকার সমর্পণ করে, একেই বলে চিত্তবৃত্তি। চিত্ত বিষয়ের সঙ্গে সংযুক্ত হলে বিষয় চিত্তে তার আকার সমর্পণ করে, একেই বলে চিত্তবৃত্তি। চিত্তের বৃত্তি মানে চিত্তের বিকার বা পরিণাম। চিত্তের দ্বারাই জ্ঞান হয়। জ্ঞানাত্মক চিত্তবৃত্তি 5 প্রকার। চিত্তের দ্বারাই জ্ঞান হয়, জ্ঞানাত্মক চিত্তবৃত্তি 5 প্রকার। প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা ও স্মৃতি। প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা ও স্মৃতি।
যোগমতে প্রমাণ তিন প্রকার। যোগমতে প্রমাণ তিন প্রকার: প্রত্যক্ষ, অনুমান, আগম বা শব্দ। প্রত্যক্ষ, অনুমান, আগম বা শব্দ। তাহলে প্রথমে প্রমাণ বৃত্তির আলোচনা করা হয়েছে। প্রমাণের দ্বারাই প্রমেয় সমূহের সিদ্ধি বা নিশ্চিত যথার্থ জ্ঞান হয়। প্রমাণ বৃত্তির আলোচনা প্রথমে করা হয়েছে, যেহেতু প্রমাণের দ্বারাই প্রমেয় সমূহের সিদ্ধি বা নিশ্চিত যথার্থ জ্ঞান হয়। যোগমতে প্রমাণ তিন প্রকার: প্রত্যক্ষ, অনুমান, আগম বা শব্দ। বিপর্যয় হলো দ্বিতীয় চিত্তবৃত্তি। বিপর্যয় বলতে মিথ্যা বা ভ্রান্ত জ্ঞানকে বোঝায়। বিপর্যয় বলতে মিথ্যা বা ভ্রান্ত জ্ঞানকে বোঝায়। বিপর্যয় অতদ্রুপ অপ্রতিষ্ঠিত মিথ্যা জ্ঞান, যেমন রজ্জুতে সর্পভ্রম, অর্থাৎ দড়িকে সাপ ভাবা। বিপর্যয় অতদ্রুত ও অপ্রতিষ্ঠিত মিথ্যা জ্ঞান, যেমন রজ্জুতে সর্পভ্রম। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ ও অভিনিবেশ, এই পঞ্চ ক্লেশ রূপ বিপর্যয় ও ভ্রান্ত জ্ঞানকে দুঃখের মূল বলা হয়। পঞ্চক্লেশের মূল অবিদ্যা। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ ও অভিনিবেশ, এই পঞ্চ ক্লেশ রূপ বিপর্যয় বা ভ্রান্ত জ্ঞানকে দুঃখের মূল বলা হয়েছে। পঞ্চক্লেশের মূল অবিদ্যা। অস্মিতা প্রভৃতি চারটি ক্লেশও অবিদ্যাত্মক ও ভ্রমাত্মক। অনিত্য পদার্থকে নিত্য বলে জ্ঞান, অসুচি শরীরাদিকে সূচি বলে জ্ঞান, দুঃখজনক বস্তুকে সুখজনক বলে জ্ঞান, অনাত্মাকে আত্মা বলে জ্ঞান হলো অবিদ্যা। অস্মিতা হলো অহং অভিমান। অহং অভিমান নিত্য, মুক্ত, শুদ্ধ, অসঙ্গ আত্মার স্বরূপেই অবিদ্যা হতে আত্মা ও বুদ্ধিকে অভিন্ন বলে মনে হয়, একে অস্মিতা বলে। অস্মিতা উৎপন্ন হলে আসক্তি ও বিদ্বেষ উৎপন্ন হয়। এই সমস্ত ভ্রম হতেই অভিনিবেশ বা মৃত্যু ভয় উৎপন্ন হয়। সুতরাং পঞ্চক্লেশ অবিদ্যা বা ভ্রমজনিত। তৃতীয় চিত্তবৃত্তি হলো বিকল্প। তৃতীয় চিত্তবৃত্তি হলো বিকল্প। পতঞ্জলি বলেছেন, শব্দ জ্ঞানানুপাতিক বস্তুশূন্য বিকল্প। পতঞ্জলি বলেছেন, শব্দ জ্ঞানানুপাতিক বস্তুশূন্য বিকল্প। অনেক শব্দ আছে যা কোনো বাস্তব বস্তুকে বোঝায় না, অথচ ওই সব শব্দ শুনলে এক প্রকার জ্ঞান বৃত্তি আমাদের চিত্তে উৎপন্ন হয়। ওই বৃত্তি বিকল্প বৃত্তি। ওই বৃত্তি হচ্ছে বিকল্প বৃত্তি। অনেক শব্দ আছে যা কোনো বাস্তব বস্তুকে বোঝায় না, অথচ ওই সব শব্দ শুনলে এক প্রকার জ্ঞান বৃত্তি আমাদের চিত্তে উৎপন্ন হয়। চতুর্থ চিত্তবৃত্তি হলো নিদ্রা। চতুর্থ চিত্তবৃত্তি হলো নিদ্রা।
পতঞ্জলি বলেছেন অভাব প্রত্যয়ালম্বনা, অভাব প্রত্যয়ালম্বনা বৃত্তি নিদ্রা। সুষুপ্তিকালীন অজ্ঞতা বা তমগুণকে বিষয় করে যে বৃত্তি উদিত হয় তাই নিদ্রাবৃত্তি। সুষুপ্তিকালীন অজ্ঞতা বা তমগুণকে বিষয় করে যে বৃত্তি উদিত হয় তাই নিদ্রাবৃত্তি। আমি যখন গাঢ় ঘুমে আচ্ছন্ন থাকি তাই সুষুপ্তি অবস্থা। আমি যখন গাঢ় ঘুমে আচ্ছন্ন থাকি তাই সুষুপ্তি অবস্থা। সুষুপ্তি থেকে আমি যখন জেগে উঠি তখন আমি এতকাল আমি গাঢ় ঘুমে আচ্ছন্ন ছিলাম, কিছুই জানতে পারিনি। এভাবে সুষুপ্তিকালীন অভিজ্ঞতার স্মরণ হয়। সুষুপ্তিকালে যদি চিত্তের কোনো প্রকার বৃত্তি না থাকতো তাহলে বৃত্তি বা বৃত্তি না জনিত সংস্কার না থাকায় জাগরণে তা স্মরণ করতে পারতাম না। আমরা যে নিদ্রা বা সুষুপ্তিকালীন অবস্থাটি স্মরণ করতে পারি তা প্রমাণ করে নিদ্রাকালীন অবস্থায় এক প্রকার বৃত্তি ছিল। আমরা যে নিদ্রা বা সুষুপ্তিকালীন অবস্থাটি স্মরণ করতে পারি তা প্রমাণ করে নিদ্রাকালীন অবস্থায় এক প্রকার বৃত্তি ছিল। পঞ্চম চিত্তবৃত্তি হলো স্মৃতি। মহর্ষি পতঞ্জলি বলেছেন অনুভূত বিষয় অসম্প্রমৌষ স্মৃতি। অনুভূত বিষয় অসম্প্রমৌষ স্মৃতি। কোন বিষয় অনুভূত হলে যে সংস্কার উৎপন্ন হয়, সেই সংস্কার উদ্বুদ্ধ হলে যে জ্ঞান হয় তাকে স্মৃতি বলে। কোন বিষয় অনুভূত হলে যে সংস্কার উৎপন্ন হয়, সেই সংস্কার উদ্বুদ্ধ হলে যে জ্ঞান হয় তাকে স্মৃতি বলে। এরপর চিত্তভূমি। সত্ত্ব রজ তমগুণের সমন্বয়ে চিত্ত গঠিত। সত্ত্ব রজ ও তমগুণের সমন্বয়ে চিত্ত গঠিত। প্রকাশ, প্রবৃত্তি, গতিশীলতা এই তিন প্রকার স্বভাব আছে বলে চিত্তকে ত্রিগুণাত্মক বলে মনে করা হয়। তিন গুণের তারতম্য অনুসারে চিত্ত নানা রূপ ধারণ করে। চিত্তের বিভিন্ন অবস্থা বা স্তর হলো চিত্তভূমি। চিত্তের বিভিন্ন অবস্থা বা স্তর হলো চিত্তভূমি। পতঞ্জলির মতে চিত্তভূমি 5 প্রকার। পতঞ্জলির মতে চিত্তভূমি 5 প্রকার। ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র ও নিরুদ্ধ। আবার বলছি, চিত্তভূমি 5 প্রকার পতঞ্জলির মতে। ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র ও নিরুদ্ধ। 1. বিভিন্ন বিষয়ে ধাবমান চিত্তের যে অস্থির অবস্থা তাই হলো ক্ষিপ্ত অবস্থা। বিভিন্ন বিষয়ে ধাবমান চিত্তের যে অস্থির অবস্থা তাই হলো ক্ষিপ্ত অবস্থা। এই অবস্থা যোগ পদবাচ্য নয়, অর্থাৎ এই অবস্থায় যোগ হবে না, এই অবস্থায় যোগ পদবাচ্য নয়। 2. মূঢ়। মূঢ়ভূমিতে চিত্তে তমগুণের প্রাধান্য থাকে বলে চিত্ত মহাচ্ছন্ন থাকে। এই অবস্থায় চিত্তের ইন্দ্রিয়াসক্তি বেড়ে যায় বলে মূঢ়চিত্ত তত্ত্বচিন্তা করতে অসমর্থ। এই অবস্থা যোগের অবস্থা নয়।
মূঢ় চিত্তে তমগুণের প্রাধান্য থাকে বলে চিত্ত মহাচ্ছন্ন হয়। এই অবস্থায় চিত্তে ইন্দ্রিয়াসক্তি বেড়ে যায় বলে মূঢ় চিত্ত তত্ত্ব চিন্তা করতে অসমর্থ। এই অবস্থা যোগের অবস্থা নয়। ৩. বিক্ষিপ্ত অবস্থায় চিত্তে তমগুণের প্রাধান্য না থাকায় এবং রজগুণের আংশিক প্রভাব থাকায় চিত্ত কিছুক্ষণের জন্য একটি বিষয়ে নিবিষ্ট হয়। বিক্ষিপ্ত অবস্থায় চিত্তে তমগুণের প্রাধান্য না থাকায় এবং রজগুণের আংশিক প্রভাব থাকায় চিত্ত কিছুক্ষণের জন্য একটি বিষয়ে নিবিষ্ট হয়। স্থায়ীভাবে চিত্তে স্থিরতা এখানে থাকে না। এই অবস্থা যোগের অবস্থা নয়। চিত্রের একাগ্র ভূমিতে রজ ও তমগুণের প্রভাব দূরীভূত হয়ে সত্ত্বগুণের প্রাধান্য থাকে বলে চিত্ত একটি বাহ্য বস্তুতে বা আন্তর্বস্তুতে স্থায়ীভাবে নিবিষ্ট হয়। চিত্তের একাগ্রভূমিতে রজ ও তমগুণের প্রভাব দূরীভূত হয়ে সত্ত্বগুণের প্রাধান্য থাকে বলে চিত্ত একটি বাহ্য বস্তুতে বা আন্তর্বস্তুতে স্থায়ীভাবে নিবিষ্ট হয়। চিত্তে তখন একটি অগ্র বা অবলম্বন থাকে। চিত্তে তখন একটি অগ্র বা অবলম্বন থাকে। নিরবচ্ছিন্নভাবে একটি প্রত্যয়ে চিত্তের স্থিতি একাগ্র অবস্থা। নিরবচ্ছিন্নভাবে একটি প্রত্যয়ে চিত্তের স্থিতি একাগ্র অবস্থা। ৫. যখন সমস্ত চিত্তবৃত্তি নিরুদ্ধ করে চিত্তকে সম্পূর্ণ স্থির রাখা হয়, তখন চিত্তের যে অবস্থা হয় তাকে নিরুদ্ধ ভূমি বলে। যখন সমস্ত চিত্তবৃত্তি নিরুদ্ধ করে চিত্তকে সম্পূর্ণ স্থির রাখা হয়, তখন চিত্তের যে অবস্থা হয় তাকে নিরুদ্ধ ভূমি বলে। চিত্তের যে অবস্থায় সকল বৃত্তি নিরুদ্ধ হয়ে কেবলমাত্র সংস্কার অবশিষ্ট থাকে তাই নিরুদ্ধ অবস্থা। এই অবস্থায় চিত্তের সত্ত্বগুণের প্রাধান্য ঘটে এবং কোনো প্রকার বিষয়াসক্তি থাকে না। এই সময় সত্ত্বগুণের প্রাধান্য থাকায় কোনো প্রকার বিষয়াসক্তি থাকে না। চিত্ত সম্পূর্ণরূপে শান্ত ও স্থির হওয়ায় চিত্ত সম্পূর্ণরূপে বৃত্তিহীন হয়। চিত্তের নিরুদ্ধ ভূমিতে অসম্প্রজ্ঞাত যোগ বা অসম্প্রজ্ঞাত সমাধি হয়। এই সমাধিতে জ্ঞাত্রী জ্ঞেয় ভেদ বিলুপ্ত হয়ে যায়। তাহলে চিত্তের নিরুদ্ধ ভূমিতে অসম্প্রজ্ঞাত যোগ বা অসম্প্রজ্ঞাত সমাধি হয়। এই সমাধিতে জ্ঞাত্রী ও জ্ঞেয় ভেদ বিলুপ্ত হয়ে যায়। আত্মা বা পুরুষ যখন একান্তভাবে স্বরূপে অবশিষ্ট হয় বা যে অবস্থায় ক্লেশ, কর্ম, বিপাক ও আশয়ের সম্পূর্ণ বিনাশ ঘটে সেই অবস্থায় যোগের অবস্থা। আত্মা বা পুরুষ যখন একান্তভাবে স্বরূপে অবস্থিত হয় বা যে অবস্থায় ক্লেশ, কর্ম, বিপাক ও আশয়ের সম্পূর্ণ বিনাশ ঘটে সেই অবস্থায় যোগের অবস্থা।
সমাধি ও তার প্রকারভেদ। মহর্ষি পতঞ্জলির মতে চিত্তবৃত্তি নিরোধ বা লয়ই যোগ বা সমাধি। চিত্তবৃত্তি নিরোধ বা লয়ই যোগ বা সমাধি। যোগ বা সমাধি দু প্রকার, সম্প্রজ্ঞাত ও অসম্প্রজ্ঞাত। সম্প্রজ্ঞাত ও অসম্প্রজ্ঞাত। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা চিত্তবৃত্তিগুলি নিরুদ্ধ হলে প্রথমে সম্প্রজ্ঞাত বা সবিকল্প সমাধি হয়। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা চিত্তবৃত্তিগুলি নিরুদ্ধ হলে প্রথমে সম্প্রজ্ঞাত বা সবিকল্প সমাধি হয়। এই অবস্থায় চিত্ত একটি বিষয়ে নিবিষ্ট হয় এবং বিষয়টি সম্যকভাবে প্রজ্ঞাত হয়। এই অবস্থাকে সমাপত্তি বা সম্প্রজ্ঞাত সমাধি বলা হয়। সম্প্রজ্ঞাত সমাধি বলা হয়। এই অবস্থায় চিত্ত একটি বিষয়ে নিবিষ্ট হয় এবং বিষয়টি সম্যকরূপে প্রজ্ঞাত হয়। এই অবস্থাকে সমাপত্তি বা সম্প্রজ্ঞাত সমাধি বলা হয়, যেহেতু তখন আলম্বন বা ধ্যেয় বিষয়ে সম্পূর্ণ সাক্ষাৎকার হয় এবং তত্ত্ব বিষয়ক প্রজ্ঞা লাভ হয়। এই অবস্থায় চিত্তবৃত্তি অবলুপ্ত হয় না, বিষয়বীজ থেকে যায়, তাই একে সজীব সমাধি বলা হয়। পতঞ্জলি ও ব্যাসদেব সম্প্রজ্ঞাত সমাধিকে 4 ভাগে ভাগ করেছেন: সবিতর্ক, সবিচার, সানন্দ ও সাস্মিত। সবিতর্ক, সবিচার, সানন্দ ও সাস্মিত এই 4 প্রকার সমাধিতেই ধ্যেয় বিষয়ক একটিমাত্র একাগ্র বৃত্তি ছাড়া অন্য সব বৃত্তি নিরুদ্ধ হয়। এই 4 প্রকার সমাধিতেই ধ্যেয় বিষয়ক একটিমাত্র একাগ্র বৃত্তি ছাড়া অন্য সব বৃত্তি নিরুদ্ধ হয়। সব বৃত্তি নিরুদ্ধ হলে অসম্প্রজ্ঞাত বা নির্বিকল্প সমাধি হয়। সব বৃত্তি নিরুদ্ধ হলে অসম্প্রজ্ঞাত বা নির্বিকল্প সমাধি হয়। সবিতর্ক সমাধির অন্তর্গত। বিতর্ক শব্দের অর্থ হল ধ্যানের স্থূল আলম্বনের বা বিষয়ের সাক্ষাৎকারাত্মক প্রজ্ঞা। সবিতর্ক সমাধির অন্তর্গত। বিতর্ক শব্দের অর্থ হল ধ্যানের স্থূল আত্মলম্বনের বা বিষয়ের সাক্ষাৎকারাত্মক প্রজ্ঞা। এই সমাধি স্তরে চিত্ত দেব বা দেবীর স্থূল মূর্তিতে নিবিষ্ট হয়, ওই মূর্তির সাক্ষাৎকার হয়। এই সমাধিতে স্থূল বস্তুর বিশেষ রূপ জ্ঞান হয় এবং বিষয়ী ও বিষয়ের দ্বৈত থাকে যখন স্থূল বস্তু থেকে দৃষ্টি প্রসারিত করে তার কারণ স্বরূপ সূক্ষ্ম বিষয়কে ধ্যানের বিষয় করা হয়, তখন সবিচার সমাধি হয়। এই স্তরে ধ্যেয় বিষয়ের সূক্ষ্ম কারণ, প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্মাত্র প্রভৃতির সাক্ষাৎকার হয়। এই অবস্থা সবিতর্ক সমাধির তুলনায় উন্নততর। দেশকালের দ্বারা অবিচ্ছিন্ন বা সীমিত রূপ তন্মাত্র প্রভৃতি সূক্ষ্ম কারণের যে ভাবনা বা সমাধি, তাই সবিচার সমাধি। দেশকালের দ্বারা অবিচ্ছিন্নভাবে সূক্ষ্ম তত্ত্বের সাক্ষাৎকার নির্বিচার সমাধি। এর পরবর্তী স্তর হল সানন্দ সম্প্রজ্ঞাত সমাধি। এই অবস্থায় ইন্দ্রিয় সমূহ ধ্যানের বিষয় হয়। এ স্তরে ইন্দ্রিয় সমূহকে রজ ও তমলেশ যুক্ত রূপে
চিন্তা করা হয়। এই স্তরে যোগীর সত্ত্বগুণের উৎকর্ষ হওয়ায় যোগীর চিত্তে আহ্লাদ বা আনন্দ উৎপন্ন হয়। এই আনন্দের সাক্ষাৎকারই আনন্দ সম্ভোগেত সমাধি। এর পরবর্তী স্তরে ইন্দ্রিয়সমূহের কারণ যে অস্মিতা বা সাত্ত্বিক অহংকার, তাই ধ্যানের বিষয় হয়। এই স্তরে অন্তঃকরণকে রজ ও তম লেশ শূন্য শুদ্ধ সত্যরূপে চিন্তা করা হয়। অস্মিতা বা অহংকার ইন্দ্রিয়সমূহের সূক্ষ্ম রূপ। এই অবস্থায় অস্মিতা, অহংকার এবং পুরুষের একীভূত করে যে জ্ঞান, তাই হয়। অর্থাৎ সত্ত্বপ্রধান বলে অস্মিতা বা অহংকারকে পুরুষ বলে ভ্রম হয়। একে সাস্মিত সম্যজ্ঞাত সমাধি বলা হয়। তখন চিত্তবৃত্ত নিরুদ্ধ হয় না। সাস্মিত সমাধি সম্যজ্ঞাত সমাধির সর্বোচ্চ স্তর। সম্যজ্ঞাত সমাধির উচ্চতম অবস্থা নয়। এই অবস্থায় বিষয় বীজ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় না বলে নিরোধ অসম্পূর্ণ থাকে। অসম্যজ্ঞাত সমাধি পূর্ণ যোগ বা পূর্ণ সমাধি। সম্যজ্ঞাত সমাধিতে চিত্তবৃত্তগুলি দমিত হলেও আলম্বনরূপ সংস্কার বা বীজ থেকে যায় এবং অনুকূল অবস্থা স্পর্শ মাত্রেই এই সংস্কার বীজগুলি আবার প্রকাশিত হয়ে থাকে। কিন্তু যখন সংস্কারগুলি বিলুপ্ত হয়, চিত্ত বা মনও প্রায় নিবিষ্ট হয়ে আসে, তখন নির্জীব সমাধি বা অসম্যজ্ঞাত সমাধি হয়। অসম্যজ্ঞাত সমাধিতে আলম্বন রূপ বীজ থাকে বলে একে সজীব সমাধি এবং আলম্বন বর্জিত বলে অসম্যজ্ঞাত সমাধিকে নির্জীব সমাধি বলা হয়েছে। সম্যজ্ঞাত সমাধিতে চিত্ত আলম্বন বা ধ্যেয় বিষয়ের একাগ্রতা প্রাপ্ত হয় এবং তার ফলস্বরূপ সে সংস্কারাত্মক প্রজ্ঞা আবির্ভূত হয়। তাকে সমাপত্তি বলা হয়। এই সমাপত্তিরূপ সাক্ষাৎকারাত্মক প্রজ্ঞা যোগাঙ্গরূপ ধারণা ধ্যান সমাধিতে লাভ হয় না। কেবল সম্যজ্ঞাত সমাধিতেই এইরূপ সমাপত্তি বা সাক্ষাৎকার রূপ প্রজ্ঞা লাভ হয়ে থাকে। সম্যজ্ঞাত সমাধিতে স্থূল তত্ত্ব হতে ক্রমান্বয়ে অস্মিভাবে চিত্ত সমাহিত হয়। কিন্তু চরম স্তর সর্ববৃত্তির নিরোধ অসম্যজ্ঞাত সমাধির লক্ষ্যের পর বৈরাগ্যের দ্বারা চিত্তকে সম্পূর্ণরূপে শূন্য করা হয়। একেই পতঞ্জলি আলম্বনহীন বলে অভিহিত করেছে। অসম্যজ্ঞাত সমাধিতে সংস্কার বীজ সম্পূর্ণ বিনষ্ট হয়। যোগী ক্লেশাদি হতে চিরমুক্তি লাভ করে। অসম্যজ্ঞাত সমাধি দু প্রকার: ভবপ্রত্যয় এবং উপায় প্রত্যয়। ভবপ্রত্যয় গৌণ অসম্যজ্ঞাত সমাধি। ভবপ্রত্যয় গৌণ অসম্যজ্ঞাত সমাধি। এই ভব সমাধি অর্থাৎ জন্মের প্রত্যয় বা কারণ। এই সমাধি নিকৃষ্ট, তা কৈবল্য বা মুক্তি হেতু হয় না। উপায় প্রত্যয় অসম্যজ্ঞাত সমাধি মুখ্য ও কৈবল্যের হেতু। শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা এইসব বিহিত উপায়ের দ্বারা যে মুখ্য অসম্যজ্ঞাত সমাধি উৎপন্ন হয়, তাই উপায় প্রত্যয় অসম্যজ্ঞাত সমাধি।
বিহিত উপায় সকল প্রত্যয়, অর্থাৎ কারণ যার তাই উপায় প্রত্যয়। প্রকৃত যোগী এই সমাধি লাভ করে থাকেন। বিহিত উপায় সকল প্রত্যয়, অর্থাৎ কারণ যার তাই উপায় প্রত্যয়। প্রকৃত যোগীরাই এই সমাধি লাভ করে থাকেন। কৈবল্য লাভ যোগ সাধনার চরম লক্ষ্য। সম্প্রজ্ঞাত যোগে বা অসম্প্রজ্ঞাত সমাধিতে পুরুষ সাক্ষাৎকার বা বিবেক খ্যাতি লাভ হলে যোগী জীবিতকালে জীবমুক্তি ও দেহান্তে কৈবল্য বা পরম মুক্তি লাভ করে। তবে অসম্প্রজ্ঞাত সমাধির দ্বারা দ্রুত প্রারব্ধের ক্ষয় হলে অচিরেই কৈবল্য লাভ হয়ে থাকে। এই জন্যই যোগ দর্শনে অসম্প্রজ্ঞাত সমাধির আবশ্যকতা স্বীকৃত হয়েছে। বিজ্ঞান ভিক্ষু বলেছেন, কৈবল্যের হেতু যে চিত্ত নিবৃত্তি নিরোধ, তাই যোগ। বিজ্ঞান ভিক্ষু বলেছেন, কৈবল্যের হেতু যে চিত্ত বৃত্তি নিরোধ, তাই যোগ, অষ্টাঙ্গ যোগ। এরপর আমরা আসব অষ্টাঙ্গ যোগ। যোগ মুখ্যত সাধন শাস্ত্র ও প্রয়োগ বিদ্যা। পতঞ্জলি যোগসূত্রে সাধনপাদে ও বিভূতিপাদে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বিবেক খ্যাতি অর্থাৎ প্রকৃতি পুরুষের ভেদ জ্ঞান, যাকে পতঞ্জলি কৈবল্য লাভের উপায় বলে উল্লেখ করেছেন, যার জন্য যোগাঙ্গের অনুষ্ঠান করতে হবে। দেহ শুদ্ধি, চিত্তশুদ্ধি এবং আত্মজ্ঞান লাভের জন্য যোগ সাধনার বিশেষ প্রয়োজন। যোগানুষ্ঠান মোক্ষের কারণ। এই প্রসঙ্গে আর একটু বলা দরকার। চিত্তবৃত্তি নিরোধ রূপ যোগ লাভের জন্য যোগ দর্শন অষ্টবিধ সাধন বা উপায় অনুশীলনের উপদেশ দিয়েছে। চিত্তবৃত্তি নিরোধ রূপ যোগ লাভের জন্য যোগ দর্শন অষ্টবিধ সাধন বা উপায় অনুশীলনের উপদেশ দিয়েছেন। একে যোগাঙ্গ বলে। রাজযোগ অষ্টাঙ্গযুক্ত রাজযোগ অষ্টাঙ্গযুক্ত। এগুলি হলো কি? যম নিয়ম আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এগুলি হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই 8টি যোগ সাধনার অঙ্গস্বরূপ। যোগরূপ অঙ্গির অঙ্গ বলে যম নিয়মাদিকে যোগাঙ্গ বলা হয়। শ্রদ্ধা, নিষ্ঠা এবং একাগ্রতা নিয়ে এদের অনুশীলন করে সম্প্রজ্ঞাত ও অসম্প্রজ্ঞাত উভয়বিধ সমাধি লাভ করা যায়। এই অষ্টাঙ্গ যোগ হচ্ছে কি কি? দেখো, এই অষ্টাঙ্গ যোগ হচ্ছে, এক হচ্ছে যম, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ, এগুলিকে যম বলে। যম, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ, এগুলিকে যম বলে। নিয়ম হলো নিয়মিত অভ্যাস, ব্রত পালন। নিয়ম 5 প্রকার: শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান। নিয়ম হলো নিয়মিত অভ্যাস ও ব্রত পালন। নিয়ম 5 প্রকার: শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান।
শৌচ দু প্রকার, বাহ্য শৌচ এবং আন্তর শৌচ। শৌচ আবার দু প্রকার, বাহ্য শৌচ এবং আন্তর শৌচ। 3. আসন। দেহকে স্থির নিশ্চল ভাবে সুখজনক অবস্থায় স্থাপন করাই হলো আসন। দেহকে স্থিরভাবে সুখজনক অবস্থায় স্থাপন করাই হলো আসন। তিনটা হলো। 4. প্রাণায়াম। প্রাণ ও শ্বাস প্রশ্বাসের গতি সংযত করাকে প্রাণায়াম বলে। আসন জয় হলে তবে প্রাণায়াম হয়। প্রাণ বা শ্বাস প্রশ্বাসের গতি সংযত করাকে প্রাণায়াম বলে। আসন জয় হলে তবে প্রাণায়াম হয়। প্রাণায়ামের 3টি অঙ্গ, রেচক, পূরক ও কুম্ভক। রেচক, পূরক ও কুম্ভক। বাইরের বাতাস শ্বাসের দ্বারা গ্রহণ করে ভিতরে ধারণ করা হলো পূরক। গৃহীত বায়ুকে দেহর মধ্যে ধরে রেখে সমগ্র শরীরকে বায়ুপূর্ণ করা হলো কুম্ভক। শ্বাস ত্যাগ করে ভিতরের বায়ুকে বাইরে ধারণ করা হলো রেচক। 5. প্রত্যাহার। ইন্দ্রিয়গুলিকে তাদের নিজ নিজ বিষয় থেকে সরিয়ে এনে চিত্তের অনুগত করায় প্রত্যাহার। ইন্দ্রিয়গুলিকে তাদের নিজ নিজ বিষয় থেকে সরিয়ে এনে চিত্তের অনুগত করাই হলো প্রত্যাহার। 6. ধারণা। চিত্তকে কোনো বস্তুতে ধরে রাখাকে ধারণা বলে। চিত্তকে কোনো বস্তুতে ধরে রাখাকে ধারণা বলে। 7. ধ্যান। সেই বস্তু বিষয়ক প্রত্যয় বা বৃত্তি নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হলে তাকে ধ্যান বলে। সেই বস্তু বিষয়ক প্রত্যয় বা বৃত্তি নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হলে তাকে ধ্যান বলে। 8. সমাধি। ধারণা অবিচ্ছিন্ন হয়ে ধ্যান হয় এবং ধ্যান গভীর হলে সমাধি হয়। ধারণা অবিচ্ছিন্ন হলে ধ্যান হয় এবং ধ্যান গভীর হলে সমাধি হয়। ঈশ্বরের স্থান। যোগ দর্শনে ঈশ্বরের স্থান পাতঞ্জল যোগশাস্ত্র কপিল মুনির সাংখ্য দর্শনের উপর স্থাপিত, কিন্তু সাংখ্য দর্শনে ঈশ্বরের স্থান নাই। যোগশাস্ত্রে ঈশ্বর স্বীকৃত হয়েছে, কিন্তু সেখানে ঈশ্বরকে জগৎস্রষ্টা বলা হয়নি। পতঞ্জলির মতে ঈশ্বর প্রণিধান সমাধি লাভের একটি শ্রেষ্ঠ উপায়। তাহলে কি হলো? পতঞ্জলির মতে ঈশ্বর প্রণিধান সমাধি লাভের একটি শ্রেষ্ঠ উপায়। পতঞ্জলি যোগসূত্রে সমাধিপাদে ঈশ্বর প্রণিধানাৎ এই সূত্রে ঈশ্বরের উল্লেখ বা নিরূপণ করেছেন। পতঞ্জলি যোগসূত্রে সমাধিপাদে ঈশ্বর প্রণিধানাৎ বা এই সূত্রে ঈশ্বরের উল্লেখ ও নিরূপণ করেছে। আচ্ছা, এখানে আরো একটু কথা বলা দরকার। মহর্ষি পতঞ্জলির যোগসূত্রে সমাধিপাদে 6টি সূত্রের কথা উল্লেখ করেছেন, যা থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণিত হয়। যেমন 1 নাম্বার কি দেখো? অন্যতে যে সর্বজ্ঞত্বের বীজ আছে তা ঈশ্বর নিরতিশয়
অর্থাৎ অনন্তভাবে ধারণ করে। এক, অন্যতে যে সর্বজ্ঞত্বের বীজ আছে তা ঈশ্বরে নিরতিশয় অর্থাৎ অনন্তভাবে ধারণ করে। অর্থাৎ অত্র নিরতিশয়ং সর্বজ্ঞত বীজম, অর্থাৎ অত্র নিরতিশয়ং সর্বজ্ঞত বীজম, অত্র নিরতিশয়ং সর্বজ্ঞত বীজম। অন্যতে যে সর্বজ্ঞতের বীজ আছে তা ঈশ্বরে নিরতিশয় অর্থাৎ অনন্তভাবে ধারণ করে। দুই, ঈশ্বর পূর্ব গুরুদেরও গুরু, ঈশ্বর পূর্ব গুরুদেরও গুরু, কেননা তিনি কালের দ্বারা সীমাবদ্ধ নন। তিন, ব্যক্তি, বস্তু বা ভাবনা মাত্রেরই একটি বাচক শব্দ থাকে। বাচক সম্বন্ধ নিত্য ও স্বাভাবিক। বাচ্য পদার্থের প্রকাশক, তেমনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান ঈশ্বরের যথার্থ বাচক শব্দ প্রণব বা ওঙ্কার উচ্চারণ করলেই সাধকের মনে ঈশ্বর ভাব উদিত হয়। চার, যোগ দার্শনিকদের মতে প্রণব মন্ত্র বা ওঙ্কারের পুনঃপুন উচ্চারণ, তার অর্থ ধ্যান, সমাধি লাভের উপায়। পাঁচ, পতঞ্জলি বলেন ওঙ্কার জপ ও চিন্তার ফলে প্রত্যক্ষ চৈতন্যের সাক্ষাৎকার লাভ হয় এবং যোগ বা সমাধি লাভে বিঘ্নকর সমস্ত অন্তরায় দূরীভূত হয়। সুতরাং ঈশ্বরের অস্তিত্ব স্বীকার্য। ছয়, যোগ মতে ঈশ্বর প্রণিধানের দ্বারা অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তি বিকাশের দ্বারা অথবা সকল কর্মের ফল অথবা সর্বভাব পরম গুরু ঈশ্বরে অর্পণের দ্বারা যোগ সাধক অচিরে সমাধি ও কৈবল্য লাভ করতে সমর্থ হয়। সুতরাং ঈশ্বরের অস্তিত্ব অবশ্য স্বীকার্য। যোগ মতে কৈবল্য লাভ যোগ সাধনার লক্ষ্য। কৈবল্যে পুরুষ বা আত্মা চৈতন্য রূপে প্রতিষ্ঠিত হওয়ায় ঈশ্বরের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না। সুতরাং বলা যায়, যেহেতু যোগের লক্ষ্য আত্মার কৈবল্য, সেহেতু ভাগবত মার্গের ভক্তিরসে সিঞ্চিত সাধকের কাছে ভগবানের যেমন প্রয়োজন, যোগীর কাছে ঈশ্বরের স্থান বা প্রয়োজন তেমন নয়। তাহলে কি বলা হলো? যোগ দার্শনিকেরা বলেন, আর একটু জানো, মাধবাচার্য সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে বলেছেন, ঈশ্বর তাঁর ইচ্ছামতো এক বা বহু লীলাদেহ ধারণ করে সেগুলির অধিষ্ঠাতা রূপে লৌকিক ও বৈদিক সম্প্রদায়ে প্রবর্তন করেন এবং এই রূপে আধ্যাত্মিকাদি দুঃখে পীড়িত জীবকে কৃপা প্রদর্শন করেন। ঈশ্বরের অনুগ্রহে সমাধি লাভ আসন্নতম হয়। যোগ দার্শনিকেরা বলেন, জীব পাপ কর্মের জন্য দুঃখ এবং পুণ্য কর্মের জন্য সুখ ভোগ করে। এই নৈতিক দাবি মিটিয়ে জীবের দুঃখ থেকে মুক্তি লাভের সহায়ক জগতের অভিব্যক্তি ঘটান
অবচেতন প্রকৃতির পক্ষে কোনো চেতন সত্তার পরিচালনাতেই সম্ভব। এই চেতন সত্তাই ঈশ্বর। যোগমতে কৈবল্য লাভ যোগ সাধনার লক্ষ্য। কৈবল্যে পুরুষ বা আত্মা চৈতন্য রূপে প্রতিষ্ঠিত হওয়ায় ঈশ্বরের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না। সুতরাং বলা যায়, যেহেতু যোগের লক্ষ্য আত্মার কৈবল্য, সেহেতু ভাগবত মার্গের ভক্তিরসে সিঞ্চিত সাধকের কাছে ভগবান যেমন প্রয়োজন, যোগীর কাছে ঈশ্বরের স্থান বা প্রয়োজন তেমন নয়। এই হলো যোগ দর্শন।